বৃহত্তর চট্টগ্রামে এবারের ভোটে রেকর্ড জয় পেয়েছে বিএনপি। নতুন সরকারে এই অঞ্চল থেকে কারা যাচ্ছেন মন্ত্রিসভায় তা নিয়ে চলছে জল্পনা। স্থানীয়রা বলছেন প্রবীণদের সঙ্গে নবীনদের সমন্বয় করবে তারেক রহমানের নেতৃত্বে থাকা গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপির প্রথম সরকার। সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর এখন মন্ত্রিত্ব নিয়ে চলছে জল্পনা। বৃহত্তর চট্টগ্রাম থেকে কারা আসছেন মন্ত্রিসভায় তা নিয়ে আলোচনা সবখানে। 2001-এর নির্বাচনে বিএনপির নেতৃত্বে থাকা 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে জায়গা হয়েছিল 8 জনের। তাদের মধ্যে 4 জন ছিলেন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী 3 আর উপমন্ত্রী ছিলেন 1 জন। এবার মন্ত্রী হওয়ার আলোচনার শীর্ষে চট্টগ্রাম 11-এর সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 থেকে বিজয়ী সালাউদ্দিন আহমেদ। আলোচনায় আছেন প্রবীণ নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বা এরশাদুল্লাহ। আমাদের 2 জন স্থায়ী কমিটির সদস্য আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ সহ অনেক নেতৃবৃন্দ আছে যারা এই আগামী সরকারে মন্ত্রিত্ব থাকার মতো যোগ্যতা রাখেন। চট্টগ্রাম থেকে অধিক সংখ্যক মন্ত্রিত্ব আসুক। চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। মন্ত্রিসভায় অভিজ্ঞদের সঙ্গে আলোচনায় আছেন সংসদের নবীন সদস্য মীর হেলাল, হুম্মাম কাদের চৌধুরী ও সাইদ আল নোমানের মতো নতুন প্রজন্মের প্রতিনিধিরাও। 3 পার্বত্য জেলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্বের প্রত্যাশা স্থানীয়দের। আসলে চাচ্ছি রাজনৈতিক অভিজ্ঞ এবং প্রবীণ এবং নবীনের সংমিশ্রণে একটা মন্ত্রী পরিষদ হোক। দীর্ঘ বছর ধরে যে এখানে অবহেলিত ছিল তাদের মাধ্যমে আমরা চট্টগ্রামের উন্নয়ন করবে এই আশা করতেছি। এবারের ভোটে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলা সহ বৃহত্তর চট্টগ্রামের 23 আসনের মধ্যে 21টিতে জিতেছে দলটি, যা এই অঞ্চলে বিএনপির প্রাপ্ত আসনের নতুন রেকর্ড। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।